হ্যালো এভরিওয়ান, আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর তার সাথে অনেক বেশি হ্যাপি আছো। নতুন একটা দিন, নতুন একটা সকাল আর নতুন আরও একটা ব্লগের সঙ্গে তোমাদের সকলকে ওয়েলকাম করছি। এক একজন মানুষের সকালটা শুরু হয় কিন্তু এক একভাবে। কেউ বা সকালবেলা ঘুম থেকে উঠে আগে তাকে রান্নাঘরে যেতে হয়, সেই চিন্তা থাকে। কেউ বা ঘুম থেকে উঠে বাচ্চাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, আবার কেউ বা অফিসে যাওয়ার জন্য তাড়াহুড়ো লাগিয়ে দেয়। আবার দেখা যায় কেউ কেউ সকালবেলা ঘুম থেকে উঠে তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আর যে কাজগুলো করুক না কেন, আমার মনে হয় প্রত্যেকটা সকাল কিন্তু প্রত্যেকটা মানুষের জন্যই খুব একটা ব্যস্ততম সময় হয়েই পড়ে। আমার ক্ষেত্রেও ঠিক এরকম একটা ব্যাপার, কারণ ঘুম থেকে উঠে আমাকে আগেই ঢুকতে হয় রান্নাঘরে। রান্নাবান্না কখন কমপ্লিট করব, তারপরে বাচ্চাকে তুলে বাচ্চাকে স্কুলে পাঠানো, এগুলো তো হতেই থাকে। আজকে যেহেতু শনিবার, তো সকালবেলা ঘুম থেকে ওঠার অত একটা টেনশন নেই যে সকালবেলা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠতে হবে আর উঠে রান্নাঘরে ঢুকতে হবে। এই টেনশনটা ছিল না বলে আজকে একটু লেট করে ঘুম থেকে উঠেছি। আর তারপরে এক্সারসাইজগুলো করে নিয়েছি। তার আগে ড্রেস চেঞ্জ করে তারপর টুকটাক ঠাকুরকে ঘুম থেকে জাগানো, মানে সমস্ত কাজকর্ম অলরেডি আমার হয়ে গেছে এর আগে। এমনকি গাছে জল দেওয়া হয়ে গেছে। আর এখন এসেছি ব্যালকানিতে, এসে দেখছি এখানটা কিছু স্ক্রুড্রাইভার রয়েছে। এগুলো আদিওম নিয়ে এসেছে। তো এইগুলো কখন নিয়ে এসেছে আমি জানি না। ইভেন আমার গত রাত্রেবেলা দরকারও পড়েছিল, আমি খুঁজে পাচ্ছিলাম না। তো এখন সকালবেলা এসে দেখছি এগুলো ব্যালকানিতেই পড়ে আছে। এক সময় এমন কিছু দেখে অবাক হই না, মানে পুরোপুরি অবাকই হতে হয়, এরকম একটা ব্যাপার হয়। এটা শুধুমাত্র আমার ক্ষেত্রে বলি না, প্রত্যেকের ক্ষেত্রেই। যেমন এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, এর ভিতরে এত পরিমাণে পিঁপড়ে জড়িয়ে আছে, তোমাদের দেখালে ভালোই হতো কিন্তু দেখাইনি। মনে হচ্ছে এটা রিয়েল ফ্লাওয়ার এরকম, মানে অনেক পরিমাণে পিঁপড়ে জড়িয়েছিল। আমি যখন ক্লিন করতে যাচ্ছিলাম তখন দেখি শুধু ফ্লাওয়ার নয়, ফ্লাওয়ার ভাসটি শুধু পিঁপড়ে জড়িয়ে আছে। আর মনে হয়েছিল এ যেন একটা রিয়েল প্ল্যান্ট। আজকে সকালবেলা আমাদের ব্রেকফাস্ট হিসেবে ছিল ডিমের ভুজিয়া, আলু আর ডিমের ভুজিয়া করে যেটা আর কি করি তোমরা দেখে থাকো, সেই ডিমের ভুজিয়া আর ছিল রুটি। তোমাদের ব্রেকফাস্টটা আর সেভাবে শেয়ার করলাম না, এখন করেছি চা, আর চা খাবো। আর হ্যাঁ, দুধ চাটা কিন্তু প্রত্যেক দিন খাই না। তোমরা হয়তো ভাবতে পারো দিদি তুমি নিজেই বলেছো দুধ চাটা প্রতিদিন খাবো না, তাও আবার খাচ্ছ, কিন্তু না, প্রতিদিন খাই না, মাঝে মধ্যে খাচ্ছি। আগে যেরকম কন্টিনিউ করেছিলাম সেরকম কন্টিনিউ করছি না। আর টেবিলের উপরে দেখো কত কন্টেনারগুলো রাখা আছে। অ্যাকচুয়ালি আমি গত রাত্রেবেলায় আমি পুরো ক্যাবিনেট আমি ফাঁকা করে দিয়েছিলাম, কারণ আমি আজকে ক্লিন করব। আর এত গুড়ি মানে আরশোলা হয়েছে, মানে লক্ষণরেখা দিই কিছুদিন, দেখি একটু উৎপাত কমে, আবার যেকে সেই হয়ে যায়। তো গত রাত্রেবেলা তো লক্ষণরেখা আমি দিয়ে রেখেছিলাম, আর সকালবেলা উঠে ভাবলাম এগুলো ক্লিন করা যাক, কারণ অনেক দিন ধরে কন্টেনারগুলো মানে গরম জল দিয়ে তারপর ভিম লিকুইড দিয়ে ক্লিন করা হয়নি। তো আজকে ভাবলাম ক্লিন করব। আর সবচেয়ে বড় কথা কি হয় যে আমি কোনো একটা মশলা প্যাকেট থেকে মশলা আমি যদি ঢেলে দিই কন্টেনারে, তার আগে একবার করে আমি ধুয়ে নিই। যখনই কন্টেনার মানে ফাঁকা হয়ে যায় তখনই আমি ধুয়ে ফেলি। এই কারণে কিন্তু আমাকে ডিপ ক্লিন সেভাবে করতে হয় না। তবুও হয় না সম্ভব, তবুও মাঝে মধ্যে একবার ভালো করে সমস্ত কন্টেনারগুলো আরেকবার ক্লিন করাটা উচিত। যতই আমি হালকা করে মুছে দিই না কেন, গরম জলে সার্ফ সাবান দিয়ে ক্লিন করাটা সেভাবে তো মুছে দিলে হয় না, তাই না? তো সেই কারণে আজকে ভাবলাম যে পুরো ক্লিন করে দেবো, তাই ক্যাবিনেটটা পুরো ফাঁকা করে দিই। আর এখানে দেখো আমার যে DIY করা লিকুইড স্প্রেটা আছে সেটা দিয়ে পুরো ভালোভাবে আমি ক্লিন করে দেবো। এটা এতটাই ইউজফুল, তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো এটা কী করে আমি তৈরি করেছি। যদিও বা অনেকবার এর আগে আমি শেয়ার করেছি, তবু আরেকবার করব, আমি করতে ভুলেই যাচ্ছি। আজ করব কাল করবো করে দেখানোই হচ্ছে না। তো এটা দিয়ে আমি পুরো ক্যাবিনেটের ভেতরটা, উপরটা, ইভেন ওয়ালটা ভালোভাবে আমি ক্লিন করে দেবো। আমি কিন্তু কিচেন একভাবে মানে একদিনেই পুরোপুরিভাবে ক্লিন করব সেভাবে কিন্তু কখনোই করি না। আজকে এটা একটু করলাম, কালকে ওটা একটু করলাম, এইভাবে কিন্তু ক্লিন করি। আর তোমরা অনেকে বলো দিদি তুমি কি করে ডিপ ক্লিন করো কিচেন, এর আগেও কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি অলরেডি, আমি কি করে কিচেন ডিপ ক্লিন করি। তবু আমি বলছি আমার ডিপ ক্লিন কিন্তু সেভাবে করতে হয় না, কারণ এইভাবে দেখো আমি লিকুইড স্প্রেটা নিয়ে কিন্তু আমি মাঝে মধ্যে সপ্তাহে একদিন না হলেও মোটামুটি 10-12 দিন পর পর উঠে তারপরে ওয়ালটা, যেহেতু আমার অয়েল পেন্ট করা,
করা। এভাবে লিকুইডটা স্প্রে করে দিয়ে তারপরে আমি কিন্তু মুছে নিয়ে আসি। এক্ষেত্রে কিন্তু খুব ভালো হয়, ওয়ালগুলো পুরো একদম ক্লিন হয়ে যায়। আর পাশে যে ক্যাবিনেটের কভার থাকে সব কিছু কিন্তু খুব ভালোভাবে ক্লিন করে নিতে পারি। আর সবচেয়ে বড় কথা যে ডিপ ক্লিন করার যে সমস্যাটা কদিন বাদে বাদে বা 1 মাস 2 মাস বাদে বাদে কি কিন্তু ডিপ ক্লিন করতে হয়, 2 মাস না হলেও 3 মাস 4 মাস তো অবশ্যই। তো সেক্ষেত্রে কিন্তু আমার সেরকম কোনো হেডেক থাকেই না যে আমি ডিপ ক্লিন করব, কারণ আমি এইভাবেই আমি ওয়ালগুলোকে মাঝে মধ্যে আমি ওই লিকুইড স্প্রে দিয়ে আমি ক্লিন করে দেই বলে কিন্তু আমাকে ডিপ ক্লিন করার সমস্যা খুব একটা পড়তে হয় না। তো তোমরা কিন্তু এই প্রসেসটা কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারো। সপ্তাহে 1 দিন বা 10 দিন 12 দিন বাদে বাদে তোমরা হালকা করে, মোটামুটি প্রত্যেকের রান্নাঘরে ওয়াল কিন্তু দেখা যায় অয়েল পেন্ট করা থাকে বা প্লাস্টিক পেন্ট করা থাকে, আর টাইলস তো মোটামুটি থাকেই। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু মাঝে মধ্যে এরকম লিকুইড স্প্রে করে নিয়ে ওপরে দাঁড়িয়ে তারপরে ক্লিন করতে পারো, তাহলে কিন্তু ডিপ ক্লিন করার সমস্যাটা তোমাদের সহজে কিন্তু পড়তে হবে না। আমার এই ক্লিন করা দেখে তোমরা হয়তো অনেকে ভাবতে পারো যে দিদি পুরো কিচেনটা ক্লিন করছে, তারপরে কি করে সম্ভব সে ড্রেস পরে বা সেইভাবে রান্না করা। অ্যাকচুয়ালি আমি সেইভাবে আমি ক্লিন করিনি, যেহেতু আমি বললাম 10 দিন 12 দিন বাদে বাদে আমি ক্লিন করতেই থাকি। তো হালকা ফুলকা যদি একটু বা নোংরা পড়ে থাকে তো সেগুলো কিন্তু মুছে নিয়ে আসি। আর যেহেতু আমি ঝাড়িনি, কোনো ঝাঁটা বা কিছু দিয়ে ঝেড়ে দিলে কি হয় যে ধুলোটা এদিক ওদিকে চারিদিকে ছড়িয়ে পড়ে, সেক্ষেত্রে পুরো কিচেন ভালো করে কিন্তু মানে না ধুয়ে রান্নাঘরে বা রান্না করা কখনোই কিন্তু সম্ভব না, রান্নাঘরে যাওয়া সম্ভব না। আর আমি যেহেতু হালকা করে মুছে দিয়েছি সেহেতু ধুলো বালি কোথাও কোনো কিছু পড়বে না, আর খুব ভালো পরিষ্কারও হয়। আর এক্ষেত্রে কিন্তু বেশিক্ষণ সময়ও লাগলো না, খুব জোর 8 থেকে 9 মিনিট সময় লেগেছে আমার, হার্ডলি 10 মিনিট, তার মধ্যে কিন্তু পুরো কিচেন একদম ক্লিন হয়ে গেছে। বাজার থেকে আমার হাজব্যান্ড নিয়ে এসেছে আজকে রূপচাঁদ মাছ। এই মাছটা আমার ভীষণ প্রিয়, তোমাদের কার কতটা প্রিয় একটু কমেন্ট করে জানিও। আর এই মাছটা আজকে রান্না হবে ঝিঙে দিয়ে। আর আজকে দুপুরবেলা রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ আমি ভিডিও করে এরপরে আমি একটু বেরিয়েছিলাম, সে কারণে আর ভিডিও আমি করতে পারিনি। তো কিছু কিছু নিয়ম কারণ না দেখে খুব ভালো লাগে, মানে এই যে লবণ দেওয়া, এগুলো কিন্তু মা মাসিদের থেকেই শেখা। ছোটোবেলা মাকে দেখতাম কোনো মাছ কাটা মাত্রই কিন্তু লবণ দিয়ে ধুতো, তো সেই থেকে কিন্তু শেখা কিছু কিছু কাজ মা মাসি কাকিমাদের দেখে শেখা, আর এগুলো কিন্তু চিরাচরিত হতেই থাকে। আর আজকে তোমাকে তো বললাম দুপুরবেলা রূপচাঁদ মাছ দিয়ে আর ঝিঙে দিয়ে আলু দিয়ে পাতলা করে একটা তরকারি হয়েছিল, ঝিঙে পোস্ত হয়েছিল, উচ্ছে ভাজি হয়েছিল। এইগুলো ছিল আজকে আমাদের দুপুরবেলার লাঞ্চ মেনু। আমাকে একজন কমেন্ট করেছো ভিন্ন রিঙ্কি, এই অ্যাকাউন্ট থেকে কমেন্টে এসেছে, আশা করি তোমার নাম রিঙ্কি হবে। তো তুমি কমেন্ট করে বলেছো দিদি আমি তোমার মতো ঘরবাড়ি গুছিয়ে রাখতে চাই, পরিষ্কার রাখতে চাই, আর আমার ছোট 8 মাসের একটা মেয়ে আছে, তো সেই কারণে বাচ্চাকে নিয়ে আমি কাজকর্ম করতে পারছি না, আর আমাদের বাড়িটা অনেকটা পরিমাণে বড় হওয়াতে সেইভাবে গুছিয়েও রাখতে পারছি না। আর তুমি জানতে চেয়েছো কিভাবে কি করে তুমি ঘরবাড়ি গুছিয়ে রাখবে। প্রথমেই বলি, তুমি বলেছো তোমার অনেক বড় বাড়ি, তো আমার মনে হয় অনেক বড় বাড়ি হলে আশা করি যে অনেকেই আছে তোমার সঙ্গে। তোমার বাচ্চা যেহেতু 8 মাসের অনেকটাই ছোট, সেক্ষেত্রে কিন্তু একা একা এত বড় বাড়ি গুছিয়ে রাখা 8 মাসে বাচ্চাকে নিয়ে এটা কিন্তু কখনোই সম্ভব না। তোমার জায়গায় আমি যখন ছিলাম আমার ক্ষেত্রেও কিন্তু একই অবস্থা হয়েছিল। তো আমার মনে হয় বা আমি আশা করি যে তোমার বাড়ির প্রত্যেকে তোমাকে অ্যাপ্রিসিয়েট করে কাজে, আর এটা কিন্তু হওয়া উচিত। আর একটা কথা যেটা হয় যে তোমার 8 মাসে বাচ্চা, এখন কিন্তু তোমার বিশেষ করে বেডরুমটা একটুখানি ক্লিন করে রাখা এটা অবশ্যই জরুরি, কিন্তু পুরো বাড়ি ঘর তুমি যদি একা একা এখন ক্লিন করতে যাও তাহলে কিন্তু তোমার নিজের শরীরটা খারাপ করতে পারে, কারণ তোমার বাচ্চা এখন পুরোপুরি তোমার উপর ডিপেন্ডেড, আর তোমার শরীর খারাপ হওয়া মাত্রই তোমার বাচ্চার কিন্তু শরীর খারাপ হতে বাধ্য। এটা হয় কিন্তু মায়ের মানে বাচ্চা যখন ছোট থাকে না, কোলে থাকে, মায়ের শরীর খারাপ হওয়া মানেই কিন্তু বাচ্চাদের শরীর খারাপ হয়ে যায়। তো সেক্ষেত্রে তুমি একটু এখন কাজকর্ম মানে বিশেষ করে যেটুকু না করলে নয়, যেটুকু পরিষ্কার পরিচ্ছন্ন না করলে নয় সেইটুকু তুমি আগে করো। আর সবচেয়ে বড় কথা তোমার তো মেয়ে হয়েছে না, তো তোমার মেয়ে হলে কি হবে যে মেয়েরা অনেক তাড়াতাড়ি ম্যাচিওর হয়ে যায় আর কাজকর্ম মাকে অনেক পরিমাণে হেল্প করতে পারে, তোমার টেনশন নেই। আর হ্যাঁ, তুমি তোমার বেডরুমটাকে বা যে বেডরুমগুলোকে ক্লিন না করলে নয় সেগুলো করবে, আর যেগুলো দরকার নেই এখন পরক্ষণই করবে, কারণ আগে বাচ্চার দিকে খেয়াল রেখে তারপর সব কিছু করবে। তুমি বাচ্চা যখন ঘুমিয়ে থাকে তখন চেষ্টা করবে তোমার বেডরুম হোক বা তোমার প্রিয় জিনিসগুলো একটু গুছিয়ে নেওয়ার জন্য, আর চেষ্টা করবে তার ফাঁকে ফাঁকে একটুখানি নিজে ঘুমিয়ে নেওয়া, কারণ ছোট বাচ্চা থাকলে কিন্তু কখনো নিজের রেস্ট হয় না। বাচ্চা ছোট থাকলে এটা হয় কিন্তু মায়েদের ক্ষেত্রে, মায়েদের অনেক আশা পূর্ণ হয় না, যখন তুমি যেটা করতে চাইছো সেটা হয়তো করতে পারছো না, বাচ্চা ঘুম থেকে জেগে যায়, বাচ্চার আছে এই প্রবলেম ওই প্রবলেম হতেই থাকে। তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু বিচার বিবেচনা করে কিন্তু কাজ করতে হবে।
আগের দিন আমি যে ব্লগটা পোস্ট করেছিলাম মানে জিরো বাজেটের মধ্যে যে ডিআইওয়াই করে আমি আমার কিচেনটাকে সাজিয়েছিলাম, তোমরা প্রত্যেকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো, এত সুন্দর সুন্দর মানে কি বলবো অ্যাপ্রিসিয়েট করেছো। বিশ্বাস করো আমার এত ভালো লেগেছে। আমার হাজব্যান্ড কমেন্টগুলো একদম পড়িয়ে পড়ে শুনিয়েছি এবং আমার মাকে আমি বলেছি মা আমাকে বলেছে, যদিও মা আমার ব্লগ দেখে, কমেন্টগুলো মা পড়ে, সবাইকে আমি জানিয়েছি যে আমি নিজের হাতে কিছু তৈরি করে দেখিয়েছি আর সবাই আমাকে এতটা পরিমাণে অ্যাপ্রিসিয়েট করছে, বিশেষ করে এটা আমি ভাবতেও পারিনি। আমি সবসময় সিম্পল থাকতে পছন্দ করি, সিম্পল খেতে পছন্দ করি, আর আমি নিজেকেও সিম্পল রাখতে পছন্দ করি। সবসময় বাজার থেকে এটা ওটা কিনে না নিয়ে এসে আমার মনে হয় নিজে একটু মাথায় যদি বুদ্ধি খেলিয়ে অনেক কিছু ঘরে তৈরি করা যায়, এমন অনেক কিছু, সেটা রান্নার ক্ষেত্রেও হতে পারে, এটা অনেক সময় দেখা যায় ঘর গোছানোর ক্ষেত্রে হতে পারে, বা অনেক কিছু অনেক ক্ষেত্রে কিন্তু ঘরে থাকা জিনিস দিয়ে অনেক কিছু তৈরি করা যায়। আর আমাদের হাতের কাছে বাজার, হাতের কাছে টাকা থাকে বলে আমরা কিন্তু দৌড়ে চলে যাই বাজারে আমাদের মনের মতো জিনিস নিয়ে আসতে, কিন্তু কখনোই ভাবি না আমরা কিন্তু মনের মতো জিনিস অবশ্যই ঘরে তৈরি করে নিতে পারি। আর নিজের হাতে কিছু তৈরি করে ইউজ করা বা নিজের হাতে তৈরি করে কিছু খাওয়ার মজাই কিন্তু আলাদা। আকলিমা তুমি আমাকে কমেন্ট করেছো, দিদি রঙগুলো তুমি কি করে তৈরি করলে? সত্যি কথা বলতে রঙগুলো আমি তৈরিই করিনি, এগুলো দোকানে কিনতে পাওয়া যায়। এগুলো ফেব্রিক, দোকানে গিয়ে ফেব্রিক কালার বললেই দিয়ে দেবে। আর অনেক রকমের কালার আছে যেগুলো তোমরা নিজের মতো করে তোমরা পছন্দ করে কিনে নিয়ে আসতে পারবে। আর যেগুলো আমি মিশিয়ে করেছি, ব্লুর সঙ্গে হোয়াইট দিলে স্কাই কালার আসে, রেডের সঙ্গে হোয়াইট দিলে যেমন পিঙ্ক কালার আসে, সেগুলো মিশিয়ে করেছি। আর এগুলো কিন্তু নিজেকে বুদ্ধি করেই করতে হয়। আজকে রাত্রেবেলা কাবলি ছোলা, রুটি, কাঁচা পেঁয়াজ, এটাই হলো আজকে আমাদের ডিনার মেনু। তবে কাবলি ছোলাটা আজকে একটু বেশি গলে যাওয়াতে না গ্রেভিটা বেশি পরিমাণে হয়ে গেছিলো। খেতে খুব ভালো হয়েছে তেমনটা নয়, তবে একদম খারাপ হয়নি, তো মোটামুটি ভালোই লেগেছিলো। আর এখানটায় দেখো মশলাগুলোকে আমি একটু মানে কন্টেনার থেকে ঢেলে আলাদা বাটিতে আমি রেখে দিচ্ছি, কারণ কন্টেনারগুলো ধুতে দেবো সেই কারণে। আর আমি সমস্ত এই কটা দিন ধরে আমি ভেবেছিলাম যে আমি কন্টেনারগুলো ধুতে দেবো, সেই কারণে কিন্তু আমি সমস্ত মশলাগুলো যেগুলো শেষ হয়ে গেছিলো কন্টেনারে, সেগুলো আমি প্যাকেট থেকে নিয়ে আমি ইউজ করছিলাম, কারণ আমি দেখছিলাম যে এগুলো ধুতে দিলে সব আবার কন্টেনার ভর্তি হয়ে গেলে আমি ধুতেই পারবো না, তো সেই কারণে আমি প্যাকেট থেকে ইউজ করছিলাম। আর যেগুলো কন্টেনারের মধ্যে ছিল সেইগুলো আমি এখন বের করে আমি একটা বাটির মধ্যে রেখে দিলাম, আর এগুলো কালকে ধুয়ে দেবো। আর এখানটা জমা করেছি যত ছোট কন্টেনার, সেইগুলোই আমি কালকে ধুয়ে দেবো, আর বড়গুলো পরে অন্য একদিন ধুয়ে দেবো, একসঙ্গে কিন্তু আমি করব না। তো ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করতে জানাতে ভুলো না। দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো, আর অবশ্যই কিন্তু মন খুলে হাসতে থেকো। আজকের মতো টাটা।